আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি কি নামমাত্র ছিল? কি হতে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নিয়ে যাচ্ছে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। আবারও শুরু ইরান যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিক মহলে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও তীব্র কূটনৈতিক তৎপরতা তোয়াক্কা না করেই ইরানের অভ্যন্তরে আবারও নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সশস্ত্র বাহিনীর দাবি অনুযায়ী পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের ক্যাশম দ্বীপে তারা এই বিশেষ আত্মরক্ষামূলক সামরিক অভিযান পরিচালনা করেছে। মার্কিন এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই দ্বীপটির বিভিন্ন সামরিক ও কৌশলগত এলাকায় দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো। বুধবার এই বর্বরচিত আগ্রাসনের জবাবে তেহরানের পক্ষ থেকেও মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের প্রধান সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন মিত্র দেশে ও বাণিজ্যিক জাহাজে ইরানের পক্ষ থেকে চালানো কথিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাব দিতে তারা এই পাল্টা হামলাটি পরিচালনা করেছে। এর আগে সেন্টকমের নিয়মিত নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি খালি তেলবাহী ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে একটি শক্তিশালী হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে জাহাজটি সাগরে সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পরই এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে মার্কিন বাহিনী গত মঙ্গলবার উক্ত হামলার একটি বিশেষ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যদিও এই বিষয়ে ইরান সরকার প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এদিকে মার্কিন বাহিনীর এই আগ্রাসনের তীব্র জবাবে ইরানের এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা এই অঞ্চলে একটি নির্দিষ্ট প্রতিবেশী দেশে অবস্থিত মার্কিন প্রধান সামরিক ঘাঁটি ও যুদ্ধ বিমান লক্ষ্য করে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি প্রধান যোগাযোগ টাওয়ারে মার্কিন বিমান হামলার সুনির্দিষ্ট প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এই জোরালো পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সেন্টকমের ভাষ্য অনুযায়ী কেশম দ্বীপে তাদের মূল লক্ষ্যবস্তু ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। এর পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্র সীমা দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের দিকে ধেয়ে আসা ইরানের 3টি আত্মঘাতী হামলাকারী ড্রোন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁতভাবে ভূপাতিত করেছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী তেহরানের পক্ষ থেকে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে 2টি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে তা মূল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই বাঁধ আকাশে ভেঙে পড়ে সম্পূর্ণ ব্যর্থ হয়। একই সময়ে বাহরাইনের দিকে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের ছুড়ে দেওয়া আরও 3টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন পেট্রোয়িক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।